নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ঢ্যাঁড়স পনিরের সবজি। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। পনিরগুলো ভেজে নিলাম, সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আশা করি আপনারা হয়তো এইভাবে তৈরি করে খাননি বা হয়তো খেয়েছেন। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আমি তৈরি করছি। রুটি খাওয়ার সবজি কিন্তু দারুণ দারুণ। এখানে একটু আমি লবণ দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিলাম। আমি হলুদ দেইনি। আলু ভাজা যথারীতি হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব। ঢ্যাঁড়স ভাজছে, ওইদিকে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসাথে আমি বেটে নেবো। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু তেলটা কমে দিলাম, সব ভাজা আছে বলে। এখানে আমি রসুন দিয়ে দিলাম আর আজওয়ান সম্বাদ দিয়ে দিয়েছি। দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। এবার যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি খুব সুন্দর করে। একটা অনুরোধ, ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি। আবার একটু জলের ছিটা দিয়েছি পরে। এখানে সব আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন যা যা সবজি ছিল। এবার ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন কালারটা কি সুন্দর চলে এসছে। এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এর সাথে ভাজা ভাজা করে নেব, একটুখানি একটু কষিয়ে নেব। নিয়ে এবার এর সাথে আমি এক এক করে সবজি দেবো। আলুগুলো শক্ত বলে আলুগুলো আগে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। দেখুন একদম কষে গেছে। একটুখানি জলের ছিটা দিলাম, দিয়ে এবারে আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ আমি ফুটাবো না। আর পনিরও দিয়ে দিলাম, দিয়ে সব নাড়াচাড়া করে মিক্সড করে আমি একটু রেখে দেবো ঢেকে। এবারে দেখুন ঢাকনা খুলে নিয়েছি, প্রায় হয়ে এসছে। এখানে আমি এইবার একটু নাড়াচাড়া করে নেবো। টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর এখানে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কসুরি মেথি দিয়ে দিলাম। বেশ, আর কিচ্ছু লাগবে না। এবারে আমার সবজি হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করে দিলাম একটা থালায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, খেতে অসাধারণ হয়। আপনারা রুটির সবজি একবার অন্তত করে বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।